ওকে তাহলে আচ্ছা, সো শুরু করতেছি আল্লাহর নাম দিয়ে। সো 42 আমার মনে হয় এটা লাস্ট ক্লাস না, এটার পর আরও ক্লাস আছে। সো টপিক কিন্তু অনেকগুলো বাকি আছে, আমরা বই খুললে দেখতে পাচ্ছি যে আরও অনেকগুলো টপিক বাকি আছে। সো ইনশাল্লাহ দেখি টপিকগুলো কীভাবে কভার করতে পারবো। সো দেরি না করে শুরু করে দিচ্ছি। দেখো, গত ক্লাসে পড়েছিলাম হ্যালো ফর্ম পড়েছিলাম না স্যার, আবার পড়াবেন নাকি? না, আজকে পড়বো যে কারা কারা হ্যালো ফর্ম বিক্রিয়া দেয়। আজকে কি পড়বো? কারা কারা হ্যালো ফর্ম বিক্রিয়া দেয়। আই রিপিট, কারা হ্যালো ফর্ম বিক্রিয়া দেয়। প্রশ্ন হচ্ছে কারা হ্যালো ফর্ম বিক্রিয়া দেয়। আই রিপিট, কারা হ্যালো ফর্ম বিক্রিয়া দেয়। তুমি বলবা যে সকল কার্বনিল যৌগে, অথবা আসলে কার্বনিল যৌগ না, এটা আসলে কোনো ডেফিনিশন নাই, এটা আমরা আসলে এভাবে বলি যে সকল যৌগের দ্বয়ের মধ্যে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান তারাই হ্যালো ফর্ম বিক্রিয়া দিবে। যে সকল যৌগদ্বয়ের মধ্যে, যে সকল যৌগদ্বয়ের মধ্যে, যে সকল যৌগদ্বয়ের মধ্যে মিথাইল কার্বনিল মূলক, এটা কিন্তু পরীক্ষায় একটু একটু আমি একটু বোল্ড করে দিচ্ছি, না হলে তোমরা আবার এটা পাত্তা দিবা না। এটা পরীক্ষায় যদি ধরো তুমি যদি টেস্ট পেপার যদি ঘাটো, তোমাদের টেস্ট পেপার আছে? কোন টেস্ট পেপার ভাইয়া? টেস্ট পেপার হচ্ছে এটা, সেটা হচ্ছে আমি যদি আচ্ছা আজকে একটু টেস্ট পেপারটা একটু তোমাদের আছে কিনা আমি একটু বলবো, যে তোমরা আস্তে আস্তে টেস্ট পেপার ঘাটা শুরু করবে এখন কাজের সময়। তোমাদের হচ্ছে এই যে এই টেস্ট পেপারটা তোমরা হচ্ছে হাতে নাও, তোমার পাঞ্জেরি থাকলেও সমস্যা নাই, হাজারে পাঞ্জেরি অথবা লেকচার, ওকে, যে কোনো একটা চলবে। টেস্ট পেপার 2020 সালের, এটা দ্রুত সংগ্রহ করার চেষ্টা করো, কেমন? কারণটা হচ্ছে কারণ আমরা এখন আস্তে আস্তে টেস্ট পেপারের দিকে যাব। দেখো, যে সকল যৌগদ্বয়ের মধ্যে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান, মিথাইল কার্বনিল অর্থাৎ CH3CO, এটা একটা মিথাইল কার্বনিল, এটা একটা মূলক, মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান, এটাকে বলা হয় মিথাইল কার্বনিল যৌগ। যে সকল যৌগদ্বয়ের মধ্যে, অর্থাৎ এটাকে বলা হয় এভাবে, দেখো মিথাইল কার্বনিল, অর্থাৎ ওটা হচ্ছে এই জায়গায় আর এটা একটা মূলক। তো যে সকল যৌগদ্বয়ের মধ্যে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান, অর্থাৎ আমি জিনিসটা এভাবে লিখি যে মিথাইল কার্বনিল মূলক, মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান, মিথাইল কার্বনিল মূলক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সকল যৌগের মধ্যে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান তারাই হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে, তারাই হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। সো হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা দিবে? যে সকল যৌগের মধ্যে মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান, মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান তারাই হচ্ছে দিবে। লেখা শেষে পাঞ্জেরি আছে, সমস্যা নাই, পাঞ্জেরি থাকলে কোনো সমস্যা নাই, ওকে, লেখা শেষে ভেরি গুড। এখন তাহলে বিসমিল্লাহ করে শুরু করি, কারা কারা দিচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে আমাকে সবাই বলো, আমি অ্যালডিহাইড থেকে শুরু করি, CH3CHO। আমাকে যদি বলা হয় এই যৌগটা কি হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে? অবশ্যই দিবে। এই যৌগটা কি হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে? এটা আসলে আমরা হ্যালোফর্মের মধ্যে আয়োডোফর্ম পড়তেছি আর কি। তুমি যদি বলো ভাই হ্যালোফর্ম বলতে কোনটা? আয়োডোফর্ম। আচ্ছা, আয়োডোফর্ম বুঝো তো, গত ক্লাসে পড়াইছিলাম ভাইয়া, মিথেন মূলক থেকে, মিথেন মূলকের 4টা হাইড্রোজেন, মিথেন মূলকের 4টা হাইড্রোজেনের মধ্যে কয়টি হাইড্রোজেন? 3টি হাইড্রোজেন যদি 3টি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হচ্ছে হ্যালোফর্ম। এখন ওই হ্যালোজেনের জায়গায় যদি ক্লোরিন বসাও ক্লোরোফর্ম, ব্রোমিন বসালে ব্রোমোফর্ম, আয়োডিন বসালে আয়োডোফর্ম। সো মেইনলি আমরা হ্যালোফর্ম বলতে এখানে আয়োডোফর্মটাকেই বোঝাচ্ছি, কারণ আয়োডোফর্ম রিঅ্যাকশনে আমরা এখন পড়বো। তুমি আস্তে আস্তে বুঝবা। ধরো আমি এখানে বললাম যে আয়োডোফর্ম দিছি, এই যে আয়োডোফর্ম, হ্যাঁ, এই যে আয়োডোফর্ম, রিমেম্বার খুবই ইম্পর্টেন্ট এটা, এই যে আয়োডোফর্ম আমি এখানে দিছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার আয়োডোফর্ম। সো আয়োডোফর্ম মানে কি? স্বাভাবিকভাবে আয়োডোফর্ম হচ্ছে CHI3, এটা হচ্ছে আয়োডোফর্ম, ওকে। তো আমাকে বলা হচ্ছে কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? CH3CHO থেকে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? খুব সিম্পল একটা প্রশ্ন। তাই আমি বলছিলাম মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে। মিথাইল কার্বনিল মূলক আছে? জি ভাই আছে। কেমনে? এই যে এটাকে এভাবে লেখা আর এভাবে লেখা সেম কথা না? একদম সেম না? সো এটা হচ্ছে যেহেতু মিথাইল কার্বনিল মূলক আছে তাহলে এটা হ্যালোফর্ম দিচ্ছে। এখন রিঅ্যাকশনটা কি হতে পারে? আচ্ছা, রিঅ্যাকশন পর আসতেছি, আগে আমাকে বলো এটা কি হ্যালোফর্ম দিচ্ছে? মানে আয়োডোফর্ম, হ্যালোফর্ম বলতে আয়োডোফর্মই বোঝানো হচ্ছে, এটা কি আয়োডোফর্ম দিচ্ছে? এটা দিবে না। কেন? কারণ একটা কথা আমরা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সকল যৌগের মধ্যে সরাসরি, লিখে রাখো, কষ্ট করে একটু লিখে রাখো, সরাসরি, সরাসরি মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান, সরাসরি থাকতে হবে, সরাসরি মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে
সরাসরি মিথাইল কার্বনিল মূলক আছে এখানে? নাই, এখানে আছে ইথাইল কার্বনিল, আমাকে বলছে মিথাইল মিথাইল, সো এটা কখনো হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে না, আর এটা দিবে, মনে থাকবে? আচ্ছা, তোমাকে এখন যদি বলা হয় সেম ভাবে, তাহলে অর্থাৎ অ্যালডিহাইডের মধ্যে শুধু দিচ্ছে কয়টা? যদি এটা বলা হয় দিবে না, দিবে না। আচ্ছা, সেম ভাবে আমি তোমাকে এখন কিটোন থেকে শুরু করি। কিটোনের মধ্যে প্রথম শ্রেণীর কার্বন কোনটা? অবশ্যই এটা CH3 CO CH3। এটা কি হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে? বলছিলাম সরাসরি মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে, সরাসরি মিথাইল কার্বনিল মূলক আছে, সো হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। আচ্ছা, এখন আমরা একটু রিঅ্যাকশন আসি। দেখো CH রিঅ্যাকশন কোনটা? রিঅ্যাকশন হচ্ছে এটা, দেখো আয়োডোফর্ম রিঅ্যাকশন। আমরা হ্যালোফর্ম বলতে আমরা আয়োডোফর্ম পড়তেছি, সো আয়োডোফর্মের মধ্যে আমরা কোনটা পড়বো? দেখো আমরা আয়োডিন দিলাম, আমরা এখানে দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো। এখানে মনে রাখবা এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা, পরীক্ষা পরীক্ষা বুঝো। ধরো তোমাকে একটা দ্রবণ দেওয়া হয়েছে, বলছে এই দ্রবণটা আয়োডোফর্ম পরীক্ষা দিবে কিনা আমাকে টেস্ট করে দেখাও। তুমি বলবা ওকে, আমি কি করলাম, এটা আয়োডিন দ্রবণ আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ঢুকিয়ে দিলাম। যেহেতু এটা আয়োডোফর্ম টেস্ট, এটা কি স্যার? এটা বুঝি নাই, এটা হচ্ছে আয়োডোফর্ম টেস্ট। পরীক্ষা বেশি আসছে, এগুলা গুরুত্ব না দিলে সমস্যা কিন্তু। আয়োডোফর্ম টেস্ট, তাই না? আয়োডোফর্ম টেস্ট, ওকে। সো এটা কিরকম হবে দেখো, বিক্রিয়াটা অনেকটা মুখস্থর মতো। সেটা হচ্ছে একটা আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? আয়োডোফর্ম ক্যালাস। এই দেখো হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হবে, ক্যালাস ক্যালাস, ওকে। হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হবে। এবং বাকি উপজাতক যেগুলো আছে সেটা হচ্ছে এটা, যে HCOONA। যেহেতু এখানে কার্বন কয়টা ছিল? একটা দুইটা, সেখানে একটা দুইটা বসে দিচ্ছ, বাকিগুলো হচ্ছে সোডিয়াম আয়োডাইড, এবং বাকিগুলো বসবে হচ্ছে কি? পানি, ওকে। সোডিয়াম আয়োডাইড এবং হচ্ছে কি? পানি, ওকে। সোডিয়াম আয়োডাইড এবং হচ্ছে বাকিগুলো কি বসবে? পানি বসবে। এটা লেখা হচ্ছে সবার HCOONA, সোডিয়াম আয়োডাইড এবং হচ্ছে কি বসবে? পানি বসবে, ওকে। সো সমতকরণ করার 43 কি লাস্ট লেকচার? 43 লাস্ট লেকচার কিনা সেটা এখন তোমার জানার দরকার নেই। তুমি আগে ফার্স্টে ভাইয়া আগে দেখো, ক্লাস দেখা স্টার্ট করো, ক্লাস দেখা স্টার্ট করো, তাড়াতাড়ি নোট ডাউন করো। নোট ডাউন হইছে? নোট ডাউন হইছে? এটা 42 লেকচার, 42 এটা 42। এই যে পোলাপাইন আছে খালি ফাইজলামি, এই যে 42 নাকি 43 এগুলো তোমার জানা দরকার আছে। লেখা হইছে হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হচ্ছে। সো লিখে রাখো, এটা হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এটা একটা অধক্ষেপ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে হলুদ রঙের, বলছিলাম এটা টেস্ট, এটা টেস্ট, হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস, হলুদ কালার আয়োডোফর্ম ক্যালাস, ওকে। বাংলা ইংলিশ সবগুলো মিক্সড, বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, ঠিক সেম ভাবে কিটোন যদি দাও সেম রিঅ্যাকশন হবে, ওকে। যারা এটা বুঝে নাই তারা আরেকবার দেখো। প্রশ্ন হচ্ছে অ্যালকোহল কি দিবে? পরীক্ষা সবচেয়ে আসা প্রশ্ন। আমি যদি বলি CH3CH2OH, এই অ্যালকোহলটা কি আয়োডোফর্ম রিঅ্যাকশন দিবে? কোটি টাকার প্রশ্ন, দিবে কিনা? তুমি বলবা ভাইয়া অ্যালকোহলের মধ্যে সরাসরি মিথাইল কার্বনিল মূলক নাই, তাহলে এটা দিবে না। এটা ভুল। কেন? দেখো আমি তোমাকে একটা কথা বলি, এই জায়গায় ধরা খেয়ে গেছো, স্যার কিচ্ছু বুঝি নাই। তুমি বলবা ভাইয়া ইথানলের মধ্যে সরাসরি মিথাইল কার্বনিল মূলক নাই, সো এই ইথানলটা হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না, তুমি এটাই বলতেছো। বাট এটা কিন্তু তোমার ভুল কনসেপ্ট। কেন? দেখো আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর আয়োডিনের সাথে যখন মিক্স করব, আমার তৈরি হবে সোডিয়াম হাইপোআয়োডাইড। এই সোডিয়াম হাইপোআয়োডাইড যেটা আছে, এই সোডিয়াম হাইপোআয়োডাইড মানে NaOI, মানে এটাকে তুমি যদি মিক্স করো সোডিয়াম হাইপোআয়োডাইড পাবা, সরি আরে সোডিয়াম হাইপো NaOI পাবা, এবং আরেকটা পাবা HI, আরেকটা কি পাবা? HI, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, কেন? দেখো এই যে এখানের মধ্যে আয়োডিনের মধ্যে একটা মাইনাস আছে স্বাভাবিকভাবে, আরেকটা প্লাস আছে, তাই না? ওকে। আর এখানের মধ্যে অক্সিজেন মাইনাস আর হাইড্রোজেন প্লাস, সো এই প্লাসটা যাবে একটা মাইনাসের কাছে আর মাইনাসটা যাবে এটাকে বলে সোডিয়াম হাইপোআয়োডাইড। এই সোডিয়াম হাইপোআয়োডাইডটা হচ্ছে জারক পদার্থ। জারক পদার্থের কাজটা কি? অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। লিখে রাখো স্যার এগুলো কি পড়াচ্ছেন। দেখো দেখো বেসিক পড়াচ্ছি যে সোডিয়াম হাইপোআয়োডাইড একটা জারক পদার্থ। জারক পদার্থের কাজটা কি? অপরকে জারিত করবে। লিখে রাখো জারক পদার্থের কাজটা কি? অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। অপরকে জারিত করবে অর্থাৎ সে কি করবে? এই পুরা এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটা একে জারিত করবে। আচ্ছা, একে জারিত করলে কি তৈরি হচ্ছে আমাকে বলো? CH3CHO। এই জিনিসটা
হচ্ছে জারিত পদার্থ কার? অ্যালকোহলের। এখন এটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? অবশ্যই দিবে। অর্থাৎ তুমি বলতে পারো স্যার আমি কিচ্ছু বুঝি নাই। ফার্স্ট অফ অল আপনি এখানে বলছিলেন যে সরাসরি মিথাইল কার্বনিল মূলক না থাকলে দিত না, তাই না? আপনি এটা বলছিলেন, বাট আমি একটা জিনিস এখানে এসে দেখলাম, সেটা হচ্ছে আপনি এটাকে বলছেন আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে দিচ্ছে। দেখো প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে কিন্তু একবার জারিত হয়েছে। স্যার হজম হচ্ছে না কথাটা। যেমন তোমরা আজকে বলছিলা ভাইয়া মাথার উপর দিয়ে গেছে, ওই যে আজকের পরিবেশ শাসনের ক্লাসটা সবাই বলছে মাথার উপর দিয়ে গেছে। যাই হোক দেখো, আচ্ছা দেখো CH3CHO, দেখো CH3CHO এটা হচ্ছে কি একটা অ্যালডিহাইড, হ্যাঁ এটাও কিন্তু এখানে জারণ হয়েছে। জারণ না হলে কিন্তু এটা তৈরি হতো না। জারণ হয়েছে বলে তো অক্সিজেন দুটো ঢুকে গেছে, অক্সিজেনটা ঢুকে গেছে। একটা জিনিস রিমেম্বার, প্রত্যেকটা বিক্রিয়াতে কিন্তু একবার জারণ হবে। তুমি বলতে পারো ভাইয়া মিথাইল কার্বনের মূলক সরাসরি নাই, তবুও কেন আয়োডোফর্ম বিক্রিয়া দিচ্ছে? সরাসরি না থাকলেও এটা যখন জারিত হয়, জারিত হওয়ার পরে যে যৌগটা তৈরি হয় সেটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। অর্থাৎ সরাসরি সেটা আয়োডোফর্ম দিচ্ছে না, কিন্তু তুমি যখন এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিনের সাথে যখন বিক্রিয়া করাও, তখন সেটা জারিত হয়ে তৈরি করতেছে অ্যালডিহাইড, এবং এটার সাথে তুমি যখন আয়োডিনের বিক্রিয়া দিবা এবং এটার সাথে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, তখন কিন্তু রিঅ্যাকশন ঘটবে, এবং রিঅ্যাকশন ঘটে কি তৈরি হচ্ছে? আবার আগের মতো CH3, এবং এখানে তৈরি হচ্ছে আমার HCOONA, এবং এখানে তৈরি হচ্ছে আমার সোডিয়াম আয়োডাইড, এবং এখানে তৈরি হচ্ছে আমার পানি। সমতকরণ করার দরকার নাই, সমতকরণ চাইলে করতে পারো, নাও করতে পারো। ওকে, বুঝা গেছে? এটা বুঝা গেছে? ওকে, ঘুম আসতেছে আজকে। 4 মোল আয়োডিন এবং 6 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সমতকরণ করতে পারবা, তবে সমতকরণ করা আননেসেসারি। কয় পেজ খালি রাখবো? কেন যে হচ্ছে, আরে আল্লাহ কেন যে দেরি করে আসো? কয় পেজ খালি রাখবো? তুমি ডিউরেশন দেখো, 13 মিনিটে কতটুকু পড়াবো? ক্লাস পুরা ব্লার। আচ্ছা আবার বুঝাচ্ছি, দেখো ভালোভাবে দেখো, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল কোন একটা যৌগ আয়োডোফর্ম রিঅ্যাকশন দিচ্ছে কিনা, তো আমি বলছিলাম মিথাইল কার্বনিল মূলক থাকতে হবে। ওকে, এখন এখানে মিথাইল কার্বনিল মূলক সব জায়গায় যে থাকা জরুরি তেমন একটা নয়। সেটা হচ্ছে এখানে এক্সেপশনাল কোনটা এটা একটু লিখে রাখো, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল বলতে ইথানল এক্সেপশনাল। ওকে, এক্সেপশনাল কোনটা? ইথানল। কিন্তু তোমাকে আমি একটা জিনিস বুঝাই, তোমাকে যদি আমি বলি CH3CH2CH2OH, এটা কি হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে? এটাকে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আয়োডিন, এটা এখন মুছে দাও, দরকার নাই, এটা এখন দরকার নাই। আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যখন দিচ্ছ, সেটা একবার জারিত হয়ে কি তৈরি করলো আমাকে বলো? CH3CH2CHO। কিন্তু এটা তো আমার হ্যালোফর্ম আয়োডোফর্ম দিবে না, তার আয়োডোফর্ম এটা দিচ্ছে না। তো আয়োডোফর্ম এটা যদি না দিয়ে থাকে তাহলে এটা নো রিঅ্যাকশন। আই রিপিট, তোমাকে যদি পরীক্ষায় এমসিকিউতে যদি আসে ইথানল কি হ্যালোফর্ম বা আয়োডোফর্ম দিবে? আয়োডোফর্ম দিচ্ছে, ইথানল দিবে, বাট প্রপানল দিবে না। 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল দিবে না, কারণ এটাকে জারিত করলে যে যৌগটা তৈরি হচ্ছে সেটার মধ্যে আমার সরাসরি মিথাইল কার্বনিল মূলক নাই। অর্থাৎ আমি যে প্রপানল যেটা পাইছি সেটাকে আমি জারিত করার পর আমি পাইছি প্রপানল, বাট প্রপানলের মধ্যে আমার সরাসরি কি মিথাইল কার্বনিল মূলক আছে? হোয়াট ইজ সরাসরি মিথাইল কার্বন? অর্থাৎ CH3CO কি আছে? নাই। কই আছে আমাকে বলো? এটা আছে CH3CH2CO, অর্থাৎ এটা আছে ইথাইল কার্বনিল, মিথাইল কার্বনিল নাই। তো সেজন্য আমার প্রপানলটা দিচ্ছে না, বাট ইথানলটা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে তাহলে এক্স্যাক্টলি আমরা চাইবোটা কি? দেখো অ্যালডিহাইডের মধ্যে শুধু একটাই দিচ্ছে, সেটা হচ্ছে ইথানল, আর কিটোনের মধ্যে কোনটা দিচ্ছে? CH3COCH3। তুমি সবসময় দেখবা যে সরাসরি মিথাইল কার্বনিল মূলক আছে কিনা। অ্যালকোহলের ক্ষেত্রে শুধু একটাই হচ্ছে এক্সেপশনাল বের হচ্ছে, সেটা হচ্ছে ইথানল। বাকিগুলো দিচ্ছে না, তো বাকিগুলো দিচ্ছে না, শুধু এক্সেপশনাল। আমি সেজন্য বলছিলাম এটা এক্সেপশনাল, আলাদাভাবে মার্ক করে রাখো। হলুদ রঙের সবগুলোতে দেখবো হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হবে, সবসময় হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হবে। যেমন আমি তোমাকে কিটোনের বিক্রিয়াটা দেখা দিচ্ছি, ব্লাড দেখা যাচ্ছে,
লাইফ খুব ক্লিয়ার আছে তোমাদের। ওই যে তোমরা কোন ব্র্যান্ডের নেট ইউজ করে একটু আমাকে বলো তো, কারণ নেট নিয়ে আসলে আমি অনেক এক্সপেরিমেন্ট করছি। সবাই কমেন্টে জানাও কোন নেটওয়ার্ক ইউজ করো, কারণ বাংলাদেশের সকল ব্র্যান্ডের নেটওয়ার্ক আমি ইউজ করে ফেলছি। সো আমার কাছে আইডিয়া আছে, আমি তোমাকে সাজেস্ট করতে পারবো। কেমিস্ট্রি দিকে আমার নেটের জ্ঞান বেশি হয়ে গেছে এখন। মানে ইন্টারনেট অথরিটির সাথে আমার ভালো মানে কি সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? নেগেটিভ সম্পর্ক, পজিটিভ সম্পর্ক হয়ে গেছে। আমি খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি ডাস্টার। ও মাই গড, ডাস্টার পাওয়া যাচ্ছে না। আচ্ছা দেখো দেখো, বুঝা গেছে এটা? হ্যাঁ বুঝা গেছে এটা। আচ্ছা স্যার কিছুই বুঝি নাই, আমি জানি তো কিছুই বুঝা নাই। দেখো CH3, আমি এখন এই বিক্রিয়াটা একটু দেখাচ্ছি। CH3 CH2 এটা কি হচ্ছে? আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? দিবে ভাইয়া। কেন? মিথাইল কার্বনিল মূলক সরাসরি আছে, মিথাইল কার্বনিল মূলক সরাসরি আছে। সো আয়োডিন দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এটা দেওয়া বাধ্যতামূলক। হ্যাঁ, অনেকে বলতে পারো ভাইয়া সমতাকরণ করতেছেন না কেন? এটা পরিমাণগত রসায়ন না ভাইয়া, এটা পরিমাণগত রসায়ন না যেখানে সমতাকরণ করতে হবে। আননেসেসারি করার দরকার নেই, কারণ বিক্রিয়া পারলে হচ্ছে এখানে আসলে সমতাকরণ ম্যান্ডেটরি না। সো CH3 নিছি। এর পরবর্তীতে দেখো কার্বন কয়টা এখানে? একটা, দুইটা, তিনটা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে হবে এটা কি? CH3 CH2, সরি আগে ছিল কয়টা? CH3 CHO, অর্থাৎ আগে ছিল হচ্ছে দুইটা, এখন হয়ে গেছে তিনটা। সো সেক্ষেত্রে আসলে CH3 COO হবে, তাই না? কারণ কার্বন হচ্ছে এখন একটা, দুইটা, তিনটা। সো একটা, দুইটা, তিনটা। বাকিটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড, হ্যাঁ, প্লাস পানি। সমতাকরণ করতে চাইলে অনেকভাবে সমতাকরণ করা যাবে। এখানে 6, এখানে 4 দিয়ে দাও, তারপর সমতাকরণ করে ফেলো। বাট আননেসেসারি করার দরকার নাই। এখানে তুমি যদি 6 দাও, তাহলে সোডিয়াম এখানে কয়টা? একটা, তখন এখানে দিতে হবে 6টা মিলানোর জন্য, তখন এখানে লাগবে হচ্ছে তোমার 5টা লাগবে না? 5টা এবং 6টা, 5টা এবং 6টা মিলতে হবে। আর আয়োডিন তখন দেখবা যে এখানে কয়টা দিছো? 4টা। সো 4 এবং 2 মিলে 8 হয়ে গেছে। সমতাকরণ হচ্ছে কিনা দেখি তো, আমি একটু ট্রাই করে দেখি তো। 4 এবং এখানে 6। সো দেখো তো, এখানে 4 দুগুণ 8। আমি যদি এই জায়গায় 5 দিয়ে দিই, এখানে কয়টা আছে? 6টা আছে না? সোডিয়াম 6টা আছে। আমি এই জায়গায় 5 দিয়ে দিচ্ছি, কেমন? সো সোডিয়াম 6টা মিলে গেছে। আয়োডিন কি 8টা হয়েছে? যে এখানে 5টা, এখানে 8টা আয়োডিন হয়েছে না? আর হাইড্রোজেন মিলাতে গেলে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম কেন করতে হবে দেখো, হাইড্রোজেন এখানে 3টা 6টা, আর এখানে হচ্ছে 12টা। সো আমি একটা কাজ করি, আমি এই জায়গায় 6 মোল দিয়ে দিই। আদৌ হয়েছে কিনা আই ডোন্ট নো, আপাত দৃষ্টিতে মিলাই দিছি, বাট এটা আননেসেসারি ছিল, এটা দরকার ছিল না। তোমরা দেখো, তো দেখো এখানে হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হবে। হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন হবে। হ্যাঁ, আচ্ছা তোমাদের লেখা শেষ হয়েছে, আমি একটু কথা বলবো যে কিভাবে পরীক্ষা সাজিয়ে লিখবা। লেখা শেষ হয়েছে? হাই রে আদিলা, টিপি লিঙ্কের নেটওয়ার্ক ইউজ করো? টিপি লিঙ্কের কোনো নেটওয়ার্ক আছে? টিপি লিঙ্ক তো রাউটার আছে, টিপি লিঙ্ক নেটওয়ার্ক আছে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। সোডিয়াম হাইপোআয়োডাইড, মিষ্টি মেয়ে, তোমারও তো পিটানো উচিত আগে। আইডির নাম দেখলে তো পিটা দিচ্ছে করে। সোডিয়াম, এটার নাম হচ্ছে সোডিয়াম হাইপোআয়োডাইড। সোডিয়াম, এটা তুমি এটার নাম বলছো NOI, সোডিয়াম হাইপোআয়োডাইড, সোডিয়াম হাইপো আয়োডাইড। ওকে, হলুদ রঙের আয়োডোফর্ম ক্যালাস উৎপন্ন করে, লেখা হয়েছে সবার? ওকে, আচ্ছা পরীক্ষায় কিভাবে লিখবা? ধরো তোমার পরীক্ষায়, আচ্ছা আমি তোমাকে আরো এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল তো আসলে শেষ নাই, দেখছো এটা পড়াতে হচ্ছে 1 ক্লাস লাগতেছে, ভালোভাবে পড়াতে গেলে 1 ক্লাস লাগে। এই যে আমি বললাম এখানে CH3, এটা আমাকে বলো কত ডিগ্রি অ্যালকোহল? সবাই জানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। কেন? ওএসটার যে কার্বনের সাথে কানেক্টেড,
ওএসটা যে কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটা সরাসরি কয়টা মিথাইল মূলকের সাথে কানেক্টেড? 2টা। তাহলে আনসার হবে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কি হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে? প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসছে 2 ডিগ্রি অ্যালকোহল হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে কিনা। তো এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে? নো রিঅ্যাকশন দাগে দিবে। আগে ভাই একটা কাজ করো, অ্যালকোহল দিলে সেটাকে জারণ করো। স্যার বুঝি নাই। আরে ভাইয়া এটা তো হচ্ছে এটা আর এটা মিক্স করলে কি হয়? মিক্স করলে কি হয়? সোডিয়াম হাইপো আয়োডাইড না? এটা কি? এটা একটা জারক পদার্থ। এটা কি? জারক। এটা জারক। জারকের কাজটা কি? জারক হচ্ছে অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। সো অপরকে বলতে কাকে জারিত করবে? এইকে জারিত করবে। সো এইকে জারিত করো এখন। তো জারিত করলে কি হয়? 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়? হাইড্রোজেন বেরিয়ে যাবে না? 2টা হাইড্রোজেন বেরিয়ে যাবে। কি হবে বলো? কোন দিক থেকে আওয়াজ বেরিয়ে গেছে দেখো। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়? কিটোন তৈরি হয়। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়? কিটোন তৈরি হয়। এখন এই কিটোনটা হচ্ছে আমার তো দিচ্ছে, এটাকে জারণ করো না। জারণ করলে 2টা হাইড্রোজেন বেরিয়ে যাবে, দেখছো? এই তো এটা 2টা হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে CH3CO CH3 এটা তো কিটোন, কিটোন শ্রেণীর যৌগ। তো কিটোনটা অবশ্যই হচ্ছে দিবে, কারণ কিটোন বলতে এই কিটোনটা অবশ্যই দিচ্ছে। হ্যালোফর্ম দিবে না, সরাসরি CH3CO মূলক আছে। ভাইয়া নো রিঅ্যাকশন যে দাগাবে সে একদম পুরো ভুল। তাহলে আমি আনসার কিভাবে বলো? বললাম আমি CH3। সো এটা আমার দিচ্ছে। সো আমি এই রিঅ্যাকশনটা আবার লিখে দাও। পরীক্ষা কিভাবে লিখবা? পরীক্ষা আবার লিখবা, আয়োডিন লিখবা, আবার দিবা সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। আচ্ছা আমি একটা কথা বলি, এটা আমাকে আমার টিচার আমাকে হচ্ছে মানে হয়তো টিচারের বদনাম করা উচিত না, বাট আমার টিচার আমাকে এটা ক্লিয়ার করতে পারে নাই। হ্যাঁ, প্রত্যেকটা টিচারদের সব টপিক যে ক্লিয়ার করতে পারবে তেমন কোনো কথা নাই। কিছু কিছু টপিক হয়তো এমনও হতে পারে নিচ থেকে হয়তো ক্লিয়ার করে নিতে হয়। এমন না যে প্রত্যেকটা টিচার তোমাকে সবগুলো প্রত্যেকটা টপিক যে তোমাকে একদম ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করতে না পারলে ওই টিচার ফাউল, ওই টিচার ভালো না, এটা না। যেমন আমাদের সময় আমাদের টিচাররা হচ্ছে এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করে দেয় নাই যে আসলে এই আয়োডোফর্ম। তখন আমি কনফিউশনে ভুগতাম যে আয়োডোফর্ম কি আসলে মিথাইল কার্বনের, কারণ মিথাইল কার্বনের মূলকটা আসলে দেখা যাচ্ছে যে এখানে নাই, এটা কেন নাই, সেটা কেন দিচ্ছে। বাট পরে দিয়ে বুঝলাম, যখন নিজে নিজে ঘাটাঘাটি করলাম তখন বুঝলাম যে আসলে না, এটাকে জারিত করলে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। অর্থাৎ এটা সরাসরি দিচ্ছে না, এটাকে যখন জারিত করা হচ্ছে তখন দিচ্ছে, কারণ এখান থেকে জারিত হয়ে যাচ্ছে। পরে দিয়ে বুঝলাম এটা জারক পদার্থ। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। মিষ্টি মেয়েটা এখনো বেঁচে আছে। শেষ? আচ্ছা, এখন কিছু এমসিকিউ দেখাচ্ছি তোমারে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। দেখো কিছু এমসিকিউ তোমাকে দেখাচ্ছি। কোথায় গেল? লেখা শেষ? আচ্ছা, সো দেখো একটু সাইড দিবেন স্যার। হ্যাঁ, সাইডে আছি। এত বড় একটা শরীর তো আসলে দেখা যাচ্ছে না। আচ্ছা যা হোক, দেখো লেখা হয়েছে। ওকে, এখন দেখো আমরা ইথানল শনাক্তকরণ পড়ছি, এটা দিয়ে কিন্তু ইথানল শনাক্তকরণও কিন্তু হয়ে যায়। পরীক্ষায় প্রশ্ন আসছে ইথানল শনাক্তকরণ কেমনে করব। কিছু কিছু স্টুডেন্ট ফার্স্টে বলবা ভাই ইথানল শনাক্তকরণের জন্য লুকাস বিকারক দেন। মনে আছে এগুলা? স্যার আমি তো খেয়ে ফেলছি। লুকাস বিকারক কেন? ইথানল ইজ এ 1 ডিগ্রি অ্যালকোহল। কিছু মনে আছে? ইথানল হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ এটা 1 ডিগ্রি অ্যালকোহল। লুকাস বিকারক দিয়ে দিতে পারো। আবার ইথানল কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন দিয়ে বের করতে পারবা। তোমাকে যদি বলা হয় যে ইথানলকে শনাক্তকরণ দেখান, লুকাস বিকারক আর একটা হচ্ছে হ্যালোফর্ম, মনে আছে এগুলো কিছু? আচ্ছা আমি তোমাদেরকে একটা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, বাট এই গুরুত্বপূর্ণ কথাগুলা এতগুলো কম স্টুডেন্টের মধ্যে বললেও তো আসলে হবে না, তাই না?
সবাইকে দেখে একদিন বলবো। দেখো এটা হ্যালো ফর্ম হচ্ছে, এটা লুকাস বিকারক হচ্ছে, মানে কিভাবে স্টেপগুলো মাথায় রাখবা, হ্যাঁ মানে কিভাবে মনে রাখবা, কারণ আসলে আমরা অনেকগুলো বিক্রিয়া পড়ছি। যেমন আমি এখন আরেকটা বিক্রিয়া পড়াচ্ছি, সেটা হচ্ছে মিথানল শনাক্তকরণ। স্যার এটাকে আপনি অ্যালকোহলে চলে গেছেন? না অ্যালকোহলে না, খেয়াল করে দেখো, মিথানল শনাক্তকরণ, মিথানল শনাক্তকরণ এটাকে বলা হয় অয়েল অফ উইন্টারগ্রিন, নাম দিছে আর কি উল্টাপাল্টা। দেখো অয়েল অফ উইন্টারগ্রিন। পরীক্ষা প্রশ্ন আসছে অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট কোনটি? ওকে আচ্ছা, এখানে এই পরীক্ষার মধ্যে একটা গন্ধ বের হয়, সেটা হচ্ছে আয়োডাক্স মলমের গন্ধ। কি গন্ধ? আয়োডক্স মলমের গন্ধ। এটা পরীক্ষায় প্রশ্ন আসছে যে আয়োডক্স মলমের মতো গন্ধ কোন পরীক্ষায় পাওয়া যায়? হ্যাঁ আসছে এক্সামের আসলে কোশ্চেনের কোনো শেষ নাই। ওকে আচ্ছা, অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট একবার ম্যাটে আসছিল, মেডিকেল অ্যাডমিশন টেস্টে। অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট পরীক্ষা কোনটি দেয়? ওকে আচ্ছা দেখো, এখন আমরা শুরু করলাম মিথানল দিয়ে শুরু করলাম। সো মিথানল, যেহেতু মিথানল শনাক্তকরণ তো মিথানলতেই থাকবে, তাই না? সো মিথানল নিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, অয়েল অফ উইন্টারগ্রিন টেস্টে কোন বিকারকটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়? বিলিভ করবো না, এটা অনেকবার আসছে, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। সবার সাথে কি স্যালিসাইলিক অ্যাসিডের কোনো রিলেশন আছে? মানে স্যালিসাইলিক অ্যাসিড বুঝো, রিলেশন বলতে তো আবার দেখো রিলেশন ওই রিলেশন না। স্যালিসাইলিক অ্যাসিডের সাথে তোমাদের সম্পর্ক কেমন জানো? এটা স্যালিসাইলিক অ্যাসিড বলতে কি স্যালিসাইলিক অ্যাসিড? আচ্ছা এটা এখন হয়তো অনেক স্টুডেন্ট ভুলে গেছো, স্যালিসাইলিক অ্যাসিডটা মনে চেষ্টা করো। স্যালিসাইলিক অ্যাসিড কোত্থেকে আসছে? এটা কি কোপ বিক্রিয়া থেকে আসছে নাকি ডাইমার-টাইমেন বিক্রিয়া থেকে আসছে? মনে আছে কোপ বিক্রিয়া পড়াইছিলাম, কোপ বিক্রিয়া কিছুই মনে নাই তাই না? সো কোপ বিক্রিয়ার মধ্যে আমরা পড়ছিলাম COOH আর হচ্ছে এটা ফেনল থেকে বের হয়েছিল ভাইয়া, হচ্ছে মনে আছে? ফেনলের সাথে আমি ফার্স্টে কি দিলাম বলো? ফার্স্টে কি দিছিলাম? নর্মালি আমরা যখন ওই যে ডাব পদ্ধতি দিই, এটা একটু তুমি যদি ভুলে যাও এটা কোত্থেকে আসছে একটু রিকল করার চেষ্টা করো। ডাব পদ্ধতিতে আমি পড়ছিলাম হচ্ছে ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। আর কোপ বিক্রিয়াতে কি পড়ছিলাম? ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, লাস্টে HCl থাকবে। মনে আছে কিছু? যাই হোক বলে গেছো আর কি। ওকে যাই হোক, আচ্ছা এখন এর পরবর্তীতে এটা দেখো OHCOH যখন দিছো, বক্স করলাম একটা, হ্যাঁ বক্স বলতে সেটা ঠিক। এখন খেয়াল করে দেখো একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এখানে একটা লবণ উৎপন্ন হবে। তুমি বলতে পারো স্যার এটা কেমনে? একটা স্যালিসাইলেট, এটা একটা সল্ট হয়, সেটা হচ্ছে এরকম যে মিথানলের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? এটা তো সবাই কনসেপ্ট ক্লিয়ার আছে যে অক্সিজেন মাইনাস হবে, হাইড্রোজেন প্লাস হবে। ওকে, এই জায়গার মধ্যে খেয়াল করে দেখবে ইতের উঠাতে পারবে না, কারণ ইতে হচ্ছে প্রধান মূলক। এখানে তুমি বলতে পারো প্রধান মূলক তো COOH, ঠিক আছে, COOH প্রধান মূলক, ঠিক আছে। বাট প্রথমে শুরুতে উপস্থিত কে ছিল? ফেনল, কারণ ফেনল থেকে বের হয়েছে। দেখো অনেক কিছু নিজেদেরকে মেনে নিতে হয়। তুমি বলতেছো ভাই এটা প্রধান মূলক, এটা সক্রিয়, আপনি এটাকে কেন চেঞ্জ করতেছেন? দেখো শুরু থেকে উপস্থিত কে ছিল? দেখো আমাদের লাইফে আগে থেকে যারা উপস্থিত থাকে তাদের প্রায়োরিটি বেশি নাকি পরে যারা আসে তাদের প্রায়োরিটি বেশি? হ্যাঁ হয়তো নতুন কাউকে পেলে হয়তো পুরাতন কাউকে ভুলে যায়, এটা আসলে হতে থাকে। বাট আগে যে মানুষগুলো আমাদের ছিল লাইফে তাদেরকে তো আমরা আগে থেকে প্রায়োরিটি দিয়ে থাকি, তাই না? কারণ তারাই আসছে বলে তো জীবন পাল্টাইছে, অনেকটা এরকম বলা যায় আর কি। সো COO মাইনাস এই যে OH হচ্ছে আগে থেকে বলয়ের মধ্যে উপস্থিত ছিল, সো একে হচ্ছে তুমি হটাতে পারবে না, চেঞ্জ হবে এর মধ্যে। সো এখন অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এটা প্লাস এটা মাইনাস, খেয়াল করে দেখো এটা প্লাস এটা মাইনাস। সো এখন হচ্ছে এটা কি সেটা দেখো, যে এখানের মধ্যে খেয়াল করে দেখো। আচ্ছা দেখো এখানের মধ্যে একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই ওএসটা পুরো মাইনাস হবে। হ্যাঁ এটা পুরোটাই মাইনাস কাউন্ট করা হচ্ছে। আমাদের একটা জিনিস ভুল হয়েছে, কার্বন এবং অক্সিজেনের মধ্যে এটা পুরোটা মাইনাস, এটাকে হাইড্রোক্সিল ধরা হচ্ছে। সো এই হাইড্রোক্সিলটা যাবে এটার কাছে। কেন? আমরা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এখানে পানি বের করতে হবে। পানি বের করা চড়া হবে না, আমি মনে করছিলাম হচ্ছে ওখান থেকে পানি বের করবো। যাই হোক, তো এখন এইটার মধ্যে এই H প্লাসটা OH এর সাথে মিলে পানি তৈরি করলো, বাকিটা কি CH3 এটা তৈরি করলো এই জায়গায়। কোথায়? এখানে আমি বেনজিন বলটা যখন আঁকা শুরু করলাম, উপরে কি আছে বলো? OH, আর এই জায়গায় কি আছে বলো? COO আছে। কি আছে বলো? COO, আর CH3টা এই জায়গায় বসে দাও, শেষ। এটাকে বলা হয় মিথাইল স্যালিসাইলেট, মিথাইল
স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, আই রিপিট, এটাকে বলা হয় মিথাইল স্যালিসাইলেট। এই মিথাইল স্যালিসাইলেটটা হচ্ছে আয়োডক্স মলমের মতো গন্ধ বের হবে। আয়োডক্স মলমের মতো গন্ধ বের হবে, আয়োডক্স, বলছিলাম এটা টেস্ট, আয়োডক্স মলমের মতো সো এই যে আজকের ক্লাসে ইথানল শনাক্তকরণ শেষ, মিথানল শনাক্তকরণ শেষ। আজকের ক্লাসে ইথানল শনাক্তকরণ শেষ, মিথানল শনাক্তকরণ শেষ, ঠিক আছে। নেটওয়ার্কের উপর রাগ উঠতেছে, ইচ্ছা করে ফোনটা আছাড় মারি। এই ফোনটা দিয়ে তুমি কিন্তু ক্লাস করতেছো, সো এই ফোনটাকে আছাড় মারো না, দরকার মাঝে মাঝে নিজেকে আছাড় মারো, সমস্যা নেই। আল্লাহ দেরি করে ফেললাম, সবকিছু ভুলে গেছি বলতেছে। আচ্ছা খেয়ে ফেলছি, নামটা চেনা চেনা লাগে, সব ভুলে গেছি। ভুলে কেন যাই? ভুলে যাওয়াটা স্বাভাবিক। এটা আসলে দেখো, এটা নিয়ে তোমাকে এত বেশি টেনশন করতে হবে না। হ্যাঁ, এটা চর্চা করতে হবে, আমরা আসলে চর্চা করি না তো, ঠিক আছে। আয়োডক্স মলম কি? আয়োডক্স মলম হচ্ছে, আয়োডক্স মলম ছিল না আমাদের যখন হাড়ে ব্যথা হয় তখন আমরা আয়োডক্স মলম টিপাটিপি করি। আয়োডক্স মলম কেন ব্যবহার করে স্যার? আয়োডক্স মলম হচ্ছে মেইনলি, আয়োডক্স মলম ব্যবহার করার কারণটা হচ্ছে যে এটা আসলে ব্যথা উপশম করে আর কি, মানে ব্যথা নিবারক একটা জিনিস, যেটা হচ্ছে তোমার ধরো জয়েন্টে ব্যথা হলে আমরা আয়োডক্স মলমটা দিই, ওই ওষুধটাই হচ্ছে এখানে। এখানে এই ওষুধের সাথে কোনো কিছু নাই, এটা হচ্ছে জাস্ট বিক্সের মতো আর কি। তুমি বিক্স চিন্তা করে দেখো, বিক্সের মতো ওই আয়োডক্স মলমের গন্ধ। এটা আসলে জয়েন্টের ব্যথা দূর করার জন্য আমরা এটা ইউজ করি, ওকে। আমাদের হাড়ের জয়েন্টে ব্যথা করার জন্য আয়োডক্স মলমের মতো এই জিনিসটা আমরা ইউজ করে থাকি, বুঝা গেছে? মুভ 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 চিন্তা করতে পারো, MOOV, মুভ, ওকে। সো এটা টেস্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, লিখে রাখছো? আচ্ছা, সো এটা যে একটু মিস্টেক ছিল এটা। আচ্ছা দেখো, অক্সিজেন আর কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি পুরো, এটাকে হাইড্রোক্সিল আয়ন চিন্তা করছে। এটা কেন চিন্তা করছে জানো? আমার পানি বের করার উদ্দেশ্য ছিল, হ্যাঁ, পানি বের করার উদ্দেশ্য ছিল, সেই জন্য আমরা এই এইচ এর সাথে ওএসটা যোগ করে পানি তৈরি করছি। শেষ? আচ্ছা, ভেরি গুড। এখন ওকে, আচ্ছা। সো মিথানল শনাক্তকরণ শেষ, ইথানল শনাক্তকরণ শেষ, এরপরে আর কি? হ্যালোফর্ম শেষ, অয়েল অফ উইন্টারগ্রিন শেষ, তারপর হচ্ছে, হ্যাঁ, মোটামুটি সবগুলো শেষ। আচ্ছা, এখন ইন্টারেস্টিং কিছু পড়া তো অবশ্য বাকি আছে, তাই না? আচ্ছা, আমাদেরকে অ্যাসিড পড়ানো হয়নি। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ আমরা বাদ গেছে, তাই না? কার্বক্সিলিক অ্যাসিডটা বাদ গেছিল। সো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে একটা টপিক বাদ গেছে, যেটা হচ্ছে আমরা একটু পড়ে নিব, যে কার্বক্সিলিক অ্যাসিড কেন শনাক্তকরণ করতে হয়। খেয়াল করে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ, কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করব, স্যার এটা বুঝি নাই। আচ্ছা, ও এখন তুমি একটা কাজ করো, তুমি একটা CH3CH নাও, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট নাও, কি তৈরি হবে এখানে বলো? ফার্স্ট একটা লবণ তৈরি হবে, এরপরে তৈরি হবে কি? আচ্ছা, CH3COONA, বাকিটা কি আমাকে বলো? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। খেয়াল করে দেখো, এটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে CH3COONA, বাকি আছে H কার্বন ডাইঅক্সাইড, সো H2 এবং CO3, তাহলে মিলে কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আচ্ছা, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে বের হয়। তোমাকে যদি পরীক্ষা যদি বলে আমাকে একটা অ্যাসিড শনাক্তকরণ করে দেখাও, জৈব অ্যাসিড আমি কিভাবে শনাক্তকরণ করতে পারবো? তুমি বলতে পারছো জৈব অ্যাসিডের মধ্যে কি আর কোনো পড়া নাই? না, পড়া নাই। তুমি দেখো বইগুলো দেখো, জৈব অ্যাসিডের মধ্যে কোনো পড়া পাবা যেটা আমি পড়াই নাই? অ্যাসিডে পড়া সবগুলো শেষ ভাইয়া, অ্যাসিডে পড়া সবগুলো শেষ, জাস্ট একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে অ্যাসিড শনাক্তকরণটা পড়াই নাই। তো এই যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে বুদবুদ আকারে বের হচ্ছে, এটা পরীক্ষা আসছে। আমি এখানে এমন কোনো টপিক পড়াচ্ছি না যে টপিকটা পরীক্ষা আসে নাই, নাহলে আমার খাইদাই কাজ নেই যে আমি তোমাদের সামনে এখানে টাইম পাস করব। প্রত্যেকটা পড়ায় কিন্তু তোমাকে আমি টেস্ট পেপার খুলে খুলে দেখাবো, ওকে? তুমি জাস্ট ওয়েট করো। সো কার্বন ডাইঅক্সাইড যে হচ্ছে এখানে বের হইছে, এটা বুদবুদ আকারে বের হবে, এটা গ্যাস। এটা কি? গ্যাস। এটা কি? কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হবে। সো এই কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হলে আমাদেরকে ধরে নিতে হবে সেখানে কি আছে? সেখানে আমার বলো অ্যাসিড আছে। সেখানে কি আছে? অ্যাসিড আছে, ধরে নিতে হবে। বুঝা গেছে? কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হলে সেটা ধরে নিতে হবে অ্যাসিড আছে। লেখা শেষ হয়েছে? লেখা শেষ। কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হলে ধরে নিতে হবে সেখানে কি আছে? অ্যাসিড আছে, ওকে?
অ্যাসিড আছে। আচ্ছা, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কি চুনের পানি চিনি? চুনের পানি কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই চুনের পানির সাথে যখন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করাবা, তখন ক্যালসিয়াম কার্বনেটের অদ্রবণীয় ঘোলা উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটে দেখো ক্যালসিয়াম CO3, বাকিটা কি হবে? পানি হবে। হ্যাঁ, বাকিটা কি হবে? পানি হবে। সো খেয়াল করে দেখো, এই যে ক্যালসিয়াম কার্বনেটের অদ্রবণীয় ঘোলা, আমি বলছি অদ্রবণীয় ঘোলা, ক্যালসিয়াম কার্বনেটের অদ্রবণীয় ঘোলা উৎপন্ন হবে। অদ্রবণীয় ঘোলা উৎপন্ন হবে। এই অদ্রবণীয় ঘোলা দিকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে অ্যাসিড। তো আমার মনে হয় কাজ শেষ, লেখা হয়ে গেছে সবার। এটাই হচ্ছে আমার জৈব অ্যাসিড শনাক্ত করার, আর নাই কিছুই ছিল না। এটা লেখা হয়েছে সবার, লেখা শেষ। আমি একটু কমেন্ট চেক করি, কমেন্টের মধ্যে সবাই ডান ডান লিখতেছো। ওকে, ভেরি গুড। চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লেখা শেষ। আচ্ছা, ভেরি গুড। এখন আসি তাহলে এমিন নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, এমিনের পড়াটা দেখো। ওকে, শুরু করলাম এমিন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমিন দেখতে কিসের মতো? আচ্ছা, এমিনের উৎপত্তি কোত্থেকে আসে? এমিনের মা বাপ হচ্ছে অ্যামোনিয়া। এমিনের প্যারেন্টস কে? অ্যামোনিয়া। প্রত্যেকের মা বাপ থাকে না? সো এমিনের মা বাপকে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া থেকে কিন্তু এমিন আসছে। দেখো, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন যদি কোনো অ্যালকাইল দ্বারা বা অ্যারাইল দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তোমাকে পরীক্ষা যদি প্রশ্ন করে বা কেউ আস্ক করলো যে এমিন কাকে বলে, তুমি বলবা এমিন হচ্ছে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন যদি কোনো একটা অ্যালকাইল বা অ্যারাইল, স্যার অ্যালকাইল এবং অ্যারাইল বুঝি না। দেখো, অ্যামোনিয়া থেকে কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন। কাকে দ্বারা রিপ্লেস করবে? অ্যারাইল দ্বারা। কাকে দ্বারা রিপ্লেস করবে? অ্যারাইল অথবা অ্যালকাইল। অ্যারাইল কাকে বলে? বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেটাকে বলা হয় অ্যারাইল। কারণ বেনজিনের অপর নাম কি? এরিন। স্যার মাথায় কিছু ঢুকতেছে না। আরে ভাইয়া, এই যে বেনজিন যে আমরা এতদিন ধরে অঙ্কন করলি, এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন না? অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অপর নাম হচ্ছে এরিন। মনে থাকবে? এরিন। এরিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেটা হয়ে যায় অ্যারাইল। কি হয়ে যায়? অ্যারাইল। স্যার অ্যারাইল দেখতে কি রকম? অ্যারাইল দেখতে এরকম, C6H5, একটা হাইড্রোজেন অপসারণ করছি। বুঝা গেছে? ঠিক সেম ভাবে অ্যালকাইলও হচ্ছে এরকম, যে CH3 বা C3H25 এরকম আর কি অনেকটা। বোঝা গেছে এটা? সো দেখো এখন তো আমি যদি বলি যে আমি অ্যামোনিয়া থেকে, অ্যামোনিয়ার তিনটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন যদি আমার অ্যালকাইল বা অ্যারাইল দ্বারা প্রতিস্থাপিত হলে তখন সেটাকে বলা হয় এমিন। স্যার কিচ্ছু বুঝি নাই। ধরো অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন চলে গেছে এবং ওই হাইড্রোজেনটা রিপ্লেস করছে কাকে দিয়ে? আমার অ্যালকাইল দিয়ে। ধর আমি অ্যালকাইলের মধ্যে, ধর আমি এই জায়গায় এভাবে বলতে পারি যে দেখো, আমি বললাম এই জায়গায় NH2 আর এই জায়গায় আমার ধর একটা আসছে কে বলো? আসছে কে বলো? অ্যালকাইল। হ্যাঁ, আমি বললাম অ্যালকাইল। সো এই অ্যালকাইলের সাথে কার রিপ্লেস হবে আমাকে বলো? অ্যালকাইলের সাথে কার হবে? তো এখানে অনেক কিছু দিতে পারে, যেমন আমি এখানের মধ্যে ক্লোরিন দিতে পারি। সাপোজ আমি এখানে ক্লোরিন দিলাম, কোনো সমস্যা আছে? আমি এখানে ক্লোরিন দিলাম। সো খেয়াল করে দেখো, ক্লোরিন হচ্ছে মাইনাস আর হাইড্রোজেন হচ্ছে প্লাস। প্লাস সবসময় মাইনাসকে আকর্ষণ করবে, মিলে কি হচ্ছে? HCl। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমি পাইছি কি? CH3NH2। এটাকে বলা হয় অ্যামিন। এটাকে বলা হয় এমিন। এই যে এমিন কাকে বলা হচ্ছে? এমিনের কার্যকরী মূলকের সংখ্যা হচ্ছে NH2। এবং তুমি যদি বলো এটা নামকরণ কেমনে করবো? নামকরণ খুবই সিম্পল, মিথাইল এমিন। দেখো, আজীবন NH2 নাম হচ্ছে এমিন, এবং যেহেতু এটা মিথাইল, সো আমি বলবো মিথাইল এমিন। এটাকে কি বলবো? মিথাইল এমিন। এটাকে কি বলবো? মিথাইল এমিন। বুঝা গেছে? শেষ। অর্থাৎ কেউ যদি বলে হ্যাঁ এমিন কাকে বলে, তুমি বলবা আমি অ্যামোনিয়ার মধ্যে একটা হাইড্রোজেন যদি আমি কোনো অ্যালকাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত করাতে পারি, দেখো অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটাকে বলা হয় মিথাইল এমিন। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, আচ্ছা ঠিক সেম ভাবে অ্যারাইল বলছো না? অ্যারাইলটা দেখো, ধর আমি NH2 দিছি, এখানে এই জায়গায় H দিছি, C6H5, ধর এরকম। এই C6H5 এর মধ্যে আমি যদি বলি, আমি যদি বললাম যে এখানে আমি ক্লোরিন দিছি, আমি এখানে ক্লোরিন দিছি, কারো কোনো সমস্যা আছে? এটা আমি কিন্তু বিক্রিয়াটা করে ফেলছি। এখন তুমি যে বলগুলো আঁকতেছি না, তো তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, স্যার কি পড়াচ্ছেন এগুলা? কার্বন এবং ক্লোরিনের মধ্যে এটা তো আজীবন মাইনাস আর এটা আজীবন প্লাস, আর এটা আজীবন প্লাস। প্লাস সবসময় মাইনাসকে আকর্ষণ করবে, মিলে কি হবে? HCl। শেষ। বাকিটা কি? বাকিটা হচ্ছে C6H5 কে এভাবে লেখা যায়। C6H5 মানে কি? একটা হাইড্রোজেন মিসিং, ওই হাইড্রোজেনের মধ্যে রিপ্লেস কে করছে? এমিন। মিলে কি হইছে? এনিলিন। ক্লোরোবেনজিনকে অ্যামোনিয়া দিলে এনিলিন হয়, পড়াইছিলাম, এটা আসছে এখান থেকে। সো এটা এমিন। এটাকে তুমি আরেকটা নাম বলতে পারো, সেটা হচ্ছে ফিনাইল এমিন।
নাম কি? ফিনাইল এমিন। নাম কি? ফিনাইল এমিন। নাম কি? ফিনাইল এমিন। ফিনাইল কাকে বলে? স্যার আপনি একবার অ্যারাইল বলতেছেন, একবার ফিনাইল বলতেছেন, তো স্যার আচ্ছা অ্যারাইল এমিনও বলতে পারে, যা অ্যারাইল এমিনও বলছি, অ্যারাইল এমিন। বুঝা গেছে? সো এখন এমিন জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর কেউ যদি বলো ভাই এমিনের নামকরণগুলো একটু শিখান, এমিনের নামকরণ আসলে কিছুই নাই তেমন একটা। আর নামকরণ তোমাকে আমি আগে বলছিলাম যে নামকরণ তুমি হচ্ছে ইয়াতে পড়বা। কোথায় পড়বা? ইউটিউবে পড়বা, ইউটিউবে। সুমাইয়া বলছে যে বেনজাইল হচ্ছে, বেনজাইল নিয়ে আমি একটু কথা বলবো। বেনজাইল হচ্ছে, বেনজাইলকে একই বলা যাবে না, না না না, বেনজাইল কখনো একই না, না 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 না, বেনজাইল একই বলা যাবে না। বেনজাইল নিয়ে কিছু কথা আছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন ভাই কি পড়াচ্ছি এমন এমন? এখন তো কিছুই পড়ায় নেই, এটা মাথার উপর দিয়ে যাচ্ছে না, তাহলে তো তুই হচ্ছে তোর মাথা ঠিক নাই। বেনজাইল লিখি না, ফিনাইল, অ্যারাইল এগুলো লিখি, বেনজাইল আলাদা কথা। কত নাম্বার লেকচার ভাইয়া? ওকে, তাহলে শেষ। আচ্ছা এখন আমি হচ্ছে টপিকগুলো একটু বেছে বেছে পড়াবো, আমি তোমাদেরকে বেশি প্রেশার দিব না, কেমন? বেশি প্রেশার দিলে তোমরা হচ্ছে একটু ঝামেলা ফিল করতে পারো। সো আমি একটা কাজ করি যে তোমার তোমার শ্রেণী বিভাগগুলো আমি একটু শর্টে আলোচনা করতেছি, ঠিক আছে? নো ডিটেলস, নো ডিটেলস। এমিনের শ্রেণী বিভাগগুলো শর্টে আলোচনা করবো। সো এমিনের ডিটেলস শর্টলি যদি আলোচনা করতে থাকি, সেটা হচ্ছে দেখো খুব শর্টলি আলোচনা করবো, ঠিক আছে? বইয়ের মতো কঠিন করে পড়াবো না। সো এমিনের শর্টকাট আলোচনাগুলো দেখো। এমিনের ক্লাসিফিকেশন দুইটা স্টেপে হয়। এমিনের ক্লাসিফিকেশন কয়টা স্টেপে হয়? এমিন কিন্তু টোটাল দুইটা ক্লাস লাগবেই, একটা ক্লাসে পড়াতে গেলে তুমি হজম করতে পারবে না। অলরেডি তোমরা আজকে পরিবেশ রচনা ক্লাস করে অনেক টায়ার্ড, যারা যারা করছো, আই ডোন্ট নো কারা কারা করছো। সো সবাই মিলে টায়ার্ড হতো, সো সেক্ষেত্রে আমরা বেশি এমিন আলোচনা করব না। এমিনের ক্লাসিফিকেশন একটা হচ্ছে গঠন অনুসারে, একটা হচ্ছে কি গঠন অনুসারে, আই রিপিট, একটা হচ্ছে কি গঠন অনুসারে, আই রিপিট, একটা হচ্ছে স্ট্রাকচারাল অনুসারে, গঠন অনুসারে, ঠিক আছে? গঠন অনুসারে যেটা হবে সেটা হচ্ছে এক নাম্বার তুমি লিখতে পারো এলিফেটিক এমিন। এলিফেটিক এমিন, এলিফেটিক এমিন বুঝো? স্যার আমি এলিফেটিক চিনি না। দুই নাম্বার অ্যারোমেটিক এমিন। স্যার আমি অ্যারোমেটিক এমিন চিনি না। সবই চিনো, কিন্তু হয়তো নামটা দেখে একটু মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটু আগে যেটা লিখছিলাম সেটা এলিফেটিক, একটু আগে যেটা লিখছিলাম সেটা অ্যারোমেটিক, আর হচ্ছে বিষম চাকরিক। স্যার এটা কি আবার? বিষম চাকরিক এমিনও আছে, পড়াইছিলাম এগুলো, এটা লেকচার 1-এ পড়াইছিলাম। ওই যে পড়াইছিলাম যে কি বলো, পিউরান, সরি পিউরান না, পিরিডিন, পাইরল, পাইরল পিরিডিন, এটা হচ্ছে বিষম চাকরিক এমিন। পরীক্ষা যদি প্রশ্ন আছে বিষম চাকরিক যৌগ কোনটি বা বিষম চাকরিক এমিন কোনটি, কিছু মনে আছে এগুলা? আচ্ছা যা হোক, আমি শুরু করতেছি। দেখো এলিফেটিক এমিন কাকে বলে? এলিফেটিক আগে ফার্স্টে বলে এলিফেটিক কা? এলিফেটিক হচ্ছে যেটা কখনো চক্র হবে না, স্বাভাবিক। কোনটা? এই যেমন ধরো CH3NH2, এটা এলিফেটিক এমিন, এটা এলিফেটিক এমিন। অ্যারোমেটিক এমিন কোনটা? একটা অ্যারোমেটিক যৌগ থাকবে, ওই অ্যারোমেটিক যৌগের উপর একটা এমিন মূলক থাকবে, ওকে? এরকম। আচ্ছা, আবার এরকমও থাকতে পারে, আবার ওরকমও থাকতে পারে। যেমন এটা তো হচ্ছে ধরো একটা একটা এমিন বসাইছি, বাট এমিনের উপরে কিছু এরকম থাকতে পারে, যেটা হচ্ছে ধরো এই জায়গায় অ্যান আছে না, হ্যাঁ এই জায়গায় অ্যান আছে, ধরো এরকম থাকতে পারে যে অ্যানের উপরে মিথাইল মূলক হচ্ছে এখানে একটা, সেটা হচ্ছে এরকম দিতে পারে, সেটা হচ্ছে NH, এটা এরকম দিছে। এটা কি হবে? এটা কি হবে? আচ্ছা এগুলোর নামকরণ অনেক কেউ বোঝে না, আমি একটু নামকরণটা একটু সহজভাবে বুঝাই। সেটা হচ্ছে এটাকে শুরুতে অ্যান লিখতে হয়, এটা সিস্টেম হচ্ছে এরকম। অ্যানের মধ্যে মিথাইল মূলক একটা আছে না, সো আমি বললাম অ্যান মিথাইল। অ্যানের মধ্যে মিথাইল মূলক কয়টা আছে? একটা। অ্যান মিথাইল, পুরোটা কি ফিনাইল, নাম কি এমিন। স্যার কিচ্ছু বুঝি নেই। আচ্ছা আবার দেখো, ধরো নামকরণ একটু দেখো, নামকরণ আসলে যে, আচ্ছা এটা হয়তো আমি ইউটিউবে আমরা পড়াইছিলাম মনে হয়, তুমি একটু দেখতে পারো, ঘুরে আসতে পারো, বেশি সময় লাগবে না। যতক্ষণ তুমি ফেসবুকে স্ক্রল করতে করতে সময় চলে যায়, ততক্ষণ তুমি ওখানে দেখে ফেলতে পারবা। যেমন নাইট্রোজেনের হাত এখানে কয়টা? 3টা। ধরো আমি যদি এভাবে বলি, এখানে নাইট্রোজেনের হাত 3টা হয়েছে, 1টা 2টা 3টা, এখানে 3টা হয়েছে, ওকে ভেরি গুড। এটার নাম হচ্ছে অনেকটা এরকম বলা হয় যে অ্যান এর মধ্যে অ্যান ডাইমিথাইল, অ্যান ডাইমিথাইল বলছো না, ফিনাইল এমিন। অ্যান কেন? কারণ অ্যান এর মধ্যে দুইটা আছে, সেজন্য অ্যান।
কথা বুঝে গেছে? ফিনাইল এমিন, ফিনাইল এমিন। একটু নামকরণগুলো একটু অদ্ভুত লাগতে পারে, বাট এটাই যে ফিনাইল বাংলা স্পেলিং বলেছে, ফিনাইল হবে হচ্ছে PHNYL। দেখো অ্যান এর মধ্যে মিথাইলমূলক কয়টা আছে? একটা। সো অ্যান মিথাইল। ফিনাইল কেন? কারণ এটা ফিনাইল। ফিনাইল কেন? কারণ হাইড্রোজেন একটা অপসারিত হয়েছিল। আর এমিন কেন? কারণ অ্যানটাকে বলা হচ্ছে এমিন। তুমি বলছো স্যার এমিন কই? আরে অ্যানটাকে বলা হচ্ছে এমিন। ঠিক সেম ভাবে দেখো অ্যান কেন? কারণ এই অ্যান এর মধ্যে দুইটা মিথাইলমূলক আছে, সেজন্য আমি বললাম অ্যান এর মধ্যে দুইটা মিথাইলমূলক থাকলে অ্যান। সো অ্যান ডাইমিথাইল ফিনাইল এমিন, অ্যান ডাইমিথাইল ফিনাইল এমিন। কি বললাম? অ্যান ডাইমিথাইল ফিনাইল এমিন। ওকে ওকে, আচ্ছা বুঝা গেছে? কালকে তো রাকিব ভাইয়া কি বলতেছে, আগের মতো দেখলে মনে পড়বে, পাফি থাফি, বুঝি নাই। আচ্ছা আবার নেট আবার কি হলো, ডিস্টার্ব করতেছে, ডিস্টার্ব করবে। আমি করছি আসলে টায়ার্ড লাগতেছে, ঘুমাবো ক্লাস শেষ করেই। ওকে আমার আসলে টায়ার্ড লাগতেছে, তোমরা এগুলো বুঝতে পারছো? ওকে সবাই আসলে টায়ার্ড, দেখো। ওকে আচ্ছা আচ্ছা বোঝা গেছে? আচ্ছা তো দেখো অ্যান এর মধ্যে কয়টা থাকবে সেটা অনুসারে করবা। সো অ্যারোমেটিক অ্যামিন হলো সবগুলো অ্যারোমেটিক অ্যামিন, আর বিষম চাকরিক অ্যামিন বলতে হবে। লেকচার 1 এ সেগুলো পড়ছো। ওকে শেষ। আচ্ছা এখন এটা যে গঠন অনুসারে গেল, একটা আছে হচ্ছে অ্যালকাইল এবং হচ্ছে অ্যারাইলের সংখ্যা অনুসারে। অ্যারাইল বা অ্যালকাইলের সংখ্যা অনুসারে সেটা ভাগ করা হয়। কি লিখবা? অ্যারাইল এবং অ্যালকাইলের সংখ্যা অনুসারে। তবে অ্যালকাইলের সংখ্যা অনুসারে সেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, একটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, আর একটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। স্যার কিছুই বুঝলাম না। বুঝবা সব না বুঝে কই যাবা রে ভাই। 1 ডিগ্রি অ্যামিন কাকে বলে? মিথাইলমূলক একটা থাকলে। 2 ডিগ্রি অ্যামিন কাকে বলে? মিথাইলমূলক দুটো থাকলে। 2 ডিগ্রি অ্যামিন কাকে বলে? মিথাইলমূলক দুটো থাকলে। এই যে অ্যানটা মাঝখানে রাখো। নাইট্রোজেনের হাত কয়টা? 3টা। এই জায়গায় একটা হাইড্রোজেন বসিয়ে দাও। মিথাইলমূলক কয়টা আছে? 2টা। 2 ডিগ্রি অ্যামিন। এটা 2 ডিগ্রি অ্যামিন ভাইয়া। 3 ডিগ্রি অ্যামিন কাকে বলে? মিথাইলমূলক কয়টা থাকলে? 3টা থাকলে। এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যামিন। বুঝা গেছে? কিছু মাথায় ঢুকছে? শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝা গেছে? 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। এখন আমি কি প্রিপারেশন পড়াবো? প্রিপারেশন কিন্তু অনেক। অর্থাৎ আমরা তো এতদিন ধরে আসলে এইভাবে পড়ে আসতেছিলাম যে অ্যামিনের হচ্ছে এটা ছিল ইন্ট্রোডাকশন, এরপরে অ্যামিনের কোনটা আসবে। সেই জন্য জৈব রসায়নটা আসলে শেষ করা খুবই চ্যালেঞ্জিং। তোমাদের ধৈর্য থাকে না। এই যে শুধু অ্যামিন পড়াতে 2 থেকে 3 ক্লাস সময় লাগে ভালোভাবে অ্যামিন পড়াতে গেলে। তবু কিন্তু অনেক শর্টকাটই বলতেছি, যেগুলো পরীক্ষায় দরকার সেগুলোই বলতেছি। ঠিক আছে? বোঝা গেছে? ওকে লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ, তাড়াতাড়ি। ওকে এখন এমিনের প্রিপারেশন শুরু করো। যেগুলো সবচেয়ে বেশি আসা প্রশ্ন বা যেগুলো সবচেয়ে বেশি আলোচিত সেগুলো পড়াচ্ছি। তো শুরু করো। প্রিপারেশন অফ এমিন। প্রিপারেশন অফ এমিন। এমিন কোত্থেকে আমি পাইতে পারি? এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জানো? একটু পরে দেখবা। সবচেয়ে বেশি আসা প্রশ্ন এমিন থেকে প্রশ্ন আসছে। আচ্ছা আমরা শুরু করতেছি প্রিপারেশন অফ এমিন। ফার্স্ট অফ অল নাইট্রো অ্যালকেন থেকে। নাইট্রো অ্যালকেন থেকে আমাদের এমিন তৈরি করা যাবে। এরপর আমরা তৈরি করতে পারবো গ্রিডনাট বিকারক থেকে। লেখা শুরু করো। গ্রিডনাট পরীক্ষায় এগুলো এমসিকিউ তো আসে ভাই। গ্রিডনাট রিয়েজেন্ট থেকে আমাদের হচ্ছে কি আসে? এমিন আসে। ওকে পড়াইতে আসলে সবগুলো পড়াই ফেলতেছি তাই না? আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে অ্যামাইড থেকে। লিখে ফেলো অ্যামাইড। আচ্ছা অনেকে অ্যামাইড চিনো না, আজকে অ্যামাইড চিনে দিব। অ্যামাইডের জাতসহ চিনে দিব আজকে। ওকে সব চিনে দিব আজকে। অ্যামাইড চিনে দিব, অ্যামাইড কাকে বলে সেটা চিনে দিব। এরপর আসি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। নাম শুনছো এগুলা? কি বলেন এগুলো? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বলা হয়। এটা আরেকটা নাম আছে, এটার ইংলিশ নামটা আমার এখন মনে পড়তেছে না। এটা ডিএগ্রেন মনে হয়, নামটা মনে পড়তেছে না। ডিএগ্রেন মনে হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার নাম একটা। যাই হোক আল্লাহ জানে কি হবে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ হয়েছে 5 নাম্বার অ্যালকাইল সায়ানাইড। এটা ইংলিশটা দেখে নিও, মাঝে মাঝে ইংলিশ মারে দেয়। অ্যালকাইল সায়ানাইড সেটা গেল 5 নাম্বার। আচ্ছা এর পরবর্তীতে আল্লাহ আর দিব না, যাই হোক এনাফ। আচ্ছা দেখো নাইট্রো অ্যালকেন থেকে কিভাবে তৈরি হয়। দেখো 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 ভাইয়েরা, নাইট্রো অ্যালকেন মানে হচ্ছে এটা CH3NO2। নাইট্রোকে বিজারিত করলে কি তৈরি হয় এটা আমি আগে পড়াইছিলাম, এককালে অনেকবার পড়াইছি। তোমাদের কিছু মনে আছে কিনা আমি জানি না, আজকে আমি একটু ভেঙে পড়াচ্ছি। দেখো এখানে SN এবং HCl দেওয়া থাকে। SN এবং HCl এর কাজটা কি জানো? জাইমান হাইড্রোজেন উৎপন্ন করা। বেশি বেশি জাইমান হাইড্রোজেন দিবে। জাইমান হাইড্রোজেন দিতে দিতে 6টা দিয়ে দিছে, 6টা নিচে আর কি। কেন নিচে? এটা আসলে সমাধান করার জন্য। হোয়াট ইজ বিজারন? বিজারন মানে হচ্ছে হাইড্রোজেনের এডিশন। অক্সিজেনকে ধাক্কা মেরে হাইড্রোজেনকে ঢুকাও।
ঢুকাও। কয়টা ঢুকাইছো? মাত্র 2টা ঢুকাইছি, কারণ নাইট্রোজেন বেশি হাইড্রোজেন নিতে পারবে না, কারণ নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা, 1 2 3টা ফিল আপ হয়ে গেছে, আর নিতে পারবে না। সো বাকি হাইড্রোজেন কই যাবে? তারা পানি তৈরি করবে। এখানে অক্সিজেন কয়টা? 2টা, আর হাইড্রোজেন বাকি আছে কয়টা? 4টা। 4টা অক্সিজেন এবং 4টা হাইড্রোজেন, কি হতে পারে? আল্লাহ মালুম। আচ্ছা আমি একটা কাজ করি, 4টা সরি অক্সিজেন তো ভাইয়া 2টা, অক্সিজেন 2টা আর হাইড্রোজেন 4টা, পানি তুমি বলতে পারো ভাইয়া হাইড্রোজেন হয়েছে 4টা, এখানে দিয়েছেন 6টা, আরে সমস্যা কি, 2 মোল দিয়ে দাও না। 6টা হয়েছে, 4টা 6টা, আর অক্সিজেন কয়টা? 2টা, পারফেক্ট হয়েছে তো। বেচারা মনে করতেছে ভাই একটা ভুল বের করবে। দেখো, তো এটা হচ্ছে মিথাইল অ্যামিন পাইছো। সো আমি পাইছি নাইট্রো কেন থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু মাঝে মাঝে এমসিকিউ এরকম দেয়, এটা কি দিয়ে দিবে এ, বলবে এই যোগটা কি, বুঝে গেছে? গ্রিনাইট বিকারক, গ্রিনাইট বিকারক থেকে কিভাবে বের করবো? দেখো, হোয়াট ইজ গ্রিনাইট বিকারক? গ্রিনাইট বিকারক চিনি আমরা CH3MgBr, কিছু চিনি এগুলা CH3MgBr, এটার সাথে ক্লাব বিক্রিয়া ক্লোরোঅ্যামিন, ক্লোরোঅ্যামিন চিনো? স্যার এগুলো হালকা হালকা চিনতেছি, হ্যাঁ হ্যাঁ চিনবা চিনবা, ক্লোরোঅ্যামিন, ক্লোরোঅ্যামিন এটাকে বলা হয় ক্লোরোঅ্যামিন। গ্রিনাইট বিকারের সাথে ক্লোরোঅ্যামিন দিলে এমিন তৈরি হবে। রিপিট, আই রিপিট, গ্রিনাইট বিকারের সাথে ক্লোরোঅ্যামিন দিলে কি তৈরি হবে? এমিন তৈরি হবে। দেখো ম্যাগনেসিয়াম আর ব্রোমাইডের মধ্যে এটা পজিটিভ, এটা নেগেটিভ, সবাই জানো। এটা আমি অনেকবার বলছি, এটা এটা নেগেটিভ, এটা পজিটিভ, সবাই জানো। কেন এটা নেগেটিভ কেন? আর নাইট্রোজেন তো ভাইয়া ক্লোরিন, নাইট্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। সো মাইনাস আজীবন কাকে আকর্ষণ করে? প্লাসকে আকর্ষণ করে, আর প্লাস কখন আকর্ষণ করে? মাইনাসকে আকর্ষণ করে। সো মিলে কি হচ্ছে দেখো, CH3 আবার ঘুরে ফিরে যে লাও সেই কত CH3NH2, আবার পাচ্ছি CH3Mg। বাট এখানে একটা সমস্যা হয়ে গেছে, সেটা কি? যে ভাইয়া 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 দেখো ম্যাগনেসিয়াম ব্রোমিন কয়টা? ক্লোরিন একটা। সো আমি দিলাম ব্রোমিন আর এই জায়গায় দিলাম ক্লোরিন, শেষ। একটার পর একটা রিঅ্যাকশন শেষ হচ্ছে। পারবা এখন? এবার পারবা? বুঝে গেছে এগুলা? মাথায় ঢুকতেছে? স্যার বেশি টায়ার্ড ভাইয়া। আমার মোবাইলের ঘুম আসতেছে। অর্গানিক কেমিস্ট্রির লাস্ট স্টেজে আসলে পোলা পানি অবস্থা করে। কি একজন বলতেছে চোখ নাকি হয়ে যাচ্ছে। আচ্ছা, বালিশের নিচে রাখো, ঘুমিয়ে যাবে। ওকে, ডিগ্রেডেশন অফ পরিণতি মাধব, ইউ আর জাস্ট বিউটি। ডিগ্রেডেশন, ঠিক আছে, ভেরি গুড। স্টুডেন্ট থেকে আসলে অনেক কিছু শেখার আছে। এটা আসলে আমি আমি এটাও বিলিভ করি যে এমনও স্টুডেন্ট আছে যারা আমার থেকে বেশি জানে। আই রিপিট, মানে হয়তো তোমাদের মধ্যে কেউ একজন আছে যারা আমার থেকে বেশি জানে, এবং তাদেরকে সেলিউট করি। এবং তাদের মধ্যে একটা জিনিস, ওইটা তারা কিন্তু প্রকাশ করে না। এটা আসলে ভালো লাগছে। এই যেমন ধরো ডিগ্রেডেশন, এটা আমি পারি নাই, সে বলে দিচ্ছে ডিগ্রেডেশন। ভেরি গুড। স্টুডেন্ট থেকে আসলে অনেক কিছু শেখার আছে, এটা মানতেই হবে। ওকে, ডিগ্রেডেশন, ভেরি গুড। ওকে, সো এটা ডিগ্রেডেশন পড়বা, কারণ এটা অনেক সময় কি হুবহু ইংলিশটাই লিখে ফেলে। লেখা শেষ? আচ্ছা, এরপরে আসি অ্যামাইড। এরপর আসি অ্যামাইড। অ্যামাইডের সংকেতটা আমরা এখন একটু পরে দেখব। অ্যামাইডের সংকেতটা আমরা একটু পরে দেখব। ভাইয়া অফলাইনে লাস্ট ক্লাসগুলোতে কয়জন প্রেজেন্ট থাকতো? আচ্ছা দেখো দেখো। আচ্ছা দেখো, সো এখন আমরা অ্যামাইড পড়ি। আচ্ছা অ্যামাইড কাকে বলে জানো? স্যার অ্যামাইড কি? আমরা লেকচার নাম্বার 2তে নাকি 3তে এককালে আজ থেকে 3 মাস আগে আমরা পড়ছিলাম অ্যামাইডের গাঠনিক সংকেত, মানে অ্যামাইডের সংকেতটা, কার্যকরী মূলকের সংকেত COX, মনে আছে? স্যার খাই ফেলছে এগুলা। স্যার এটা COX না, CONH2, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। COX হচ্ছে অ্যাসিড হ্যালাইড, CONH2 এটা হচ্ছে অ্যামাইডের সংকেত, তাই না? এখন খেয়াল করে দেখো, আমি যখন অ্যামাইডের সাথে বিক্রিয়া করাবো, ধরো আমি যে কোনো একটা অ্যামাইড নিলাম, অ্যামাইড লিখতে এরকম না, CONH2, এটা হচ্ছে, এটাকেই বলা হয়, দেখো অ্যামাইডের সংকেতটা কি দেখো, আমি তোমাকে যদি বলি তুমি একটা অ্যামাইড লিখে দেখাও, ধরো আমি লিখলাম অ্যামাইড এরকম CH3CONH2, তুমি যদি বলো ভাই এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইথানামাইড। ইথানামাইড, এটার নাম হচ্ছে কি জানো? ইথানামাইড। কার্বন কয়টা? 2টা, 2টার জন্য হবে ইথ, যেহেতু আর্গেন শ্রেণীর সদস্য ইথান, আর এটার নাম কি? অ্যামাইড। ইথান যোগ অ্যামাইড, সো ইথানামাইড, ইথানামাইড। বিস্তারিত নামকরণ যদি পড়তে চাও তাহলে ইউটিউবের ভিডিওগুলো দেখে আসছো, কেমন? ওইখানে নামকরণ আলাদা আলাদা পড়াইছিলাম। দেখো আর CONH2, সো এটা হচ্ছে কি, ধরো আমি যেখানে আমি এখানে CH3 দিলাম, হ্যাঁ, ইথানামাইড। ইথানামাইডের সাথে আমি এখন বিক্রিয়া করলাম কার? বলো LiAlH4। এটা তো আমি ভুলে গেছি, এই প্যারাটাকে ভুলে গেছি। দেখো
এই হচ্ছে জাইমান হাইড্রোজেনের ফ্যাক্টরি। স্যার বুঝি নেই। ইথের কাজ হচ্ছে জাইমান হাইড্রোজেন উৎপন্ন করা। ইথের কাজটা কি? জাইমান হাইড্রোজেন উৎপন্ন করা। সবাই প্লিজ বলতো স্যার ক্লাস শেষ করার জন্য। ওয়েট করো না ভাইয়া, ওয়েট করো না। এত সুন্দর একটা ক্লাস, কি ভালো লাগতেছে না? গান গাইলে ভালো লাগতো না? প্রেম আলাপের কথা বললে ভালো লাগতো? কয়টা গার্লফ্রেন্ড আছে সবার, কয়টা বয়ফ্রেন্ড আছে সেটা আলোচনা করলে ভালো লাগতো, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। দেখো CH3CuNH2 LiLH4 4 মোল জাইমান হাইড্রোজেন। আচ্ছা খেয়াল করে দেখো 4 মোল জাইমান হাইড্রোজেন। আচ্ছা 4 মোল কেন দিচ্ছি? আবার বললাম 4 মোল দেওয়ার, তুমি 4 মোল দাও, 3 মোল দাও, 2 মোল দাও, এটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে জাস্ট আমি সমতাকরণ করার জন্য। এখানে আমি যদি একটু চিন্তা ভাবনা করতেছি, সেটা হচ্ছে আমি আমার মেইন টার্গেটটা কি? আমার মেইন টার্গেট হচ্ছে বেশি বেশি কি তৈরি করা? পানি তৈরি করা। হ্যাঁ আমি পানি তৈরি করব। তবে পানি তৈরি করার জন্য আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে এই কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারবে? 2টা। তা আমি কি করি? ইথারে 2টা হাইড্রোজেন দিয়ে দিই। তো দিছি স্যার কিছু বুঝি নেই। দেখো 2টা হাইড্রোজেন দিছি, হাইড্রোজেন কয়টা ছিল? 4টা, চলে গেছে কয়টা? 2টা, মিলে এখানে NH2 দিলাম। তোর কিচ্ছু বুঝি নেই, আস্তে আস্তে বুঝবা। হাইড্রোজেন চলে গেছে কয়টা? 4টা থেকে 2টা, বাকি আছে 2টা। 2টা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি হবে? পানি। সেজন্য চালাকি করে, একটু বেশি চালাক, সেজন্য চালাকি করে আমি 4টা নিছি যাতে পানি তৈরি করতে পারি। কিছু বোঝা গেছে? এটাই হচ্ছে ইথাইল এমিন। ওকে, এটা হচ্ছে এমিট থেকে বের করছি। স্যার এগুলো কি দিচ্ছেন কিছু বুঝতেছি না। দেখো বুঝবো আস্তে করে। বোঝা গেছে এটা? আচ্ছা এখন আসি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। লাস্ট, এটা কিন্তু পরীক্ষা আসছে। হফম্যান স্যার সবগুলো আসে আপনার কথা অনুসারে। হ্যাঁ সবগুলো আসছে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কোনটা? আচ্ছা হফম্যান ক্ষুদ্রাংশকরণ আমরা চিনব কেমনে? আমাদের আসলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমাদেরকে চিনতে হবে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দিবে হচ্ছে অ্যামাইড। অ্যামাইড কাকে বলে? ধরো CH3CONH2, এটাকে বলা হচ্ছে ইথানামাইড। এই ইথানামাইডের সাথে আমি এখন দিলাম কার বিক্রিয়া? ধরো CH3CONH2 দিছো না, এটার সাথে তুমি বিক্রিয়া দিবা হচ্ছে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে কস্টিক সোডা দিছো। ব্রোমিন এবং এটা উত্তপ্ত করতে হবে, তাপ দিছো। এখানে অ্যাকচুয়ালি হবেটা কি? খেয়াল করে দেখো এখানে অ্যাকচুয়ালি হবেটা কি। এখানে ভাইয়া অ্যাকচুয়ালি হবেটা কি সেটা একটু আমরা তাহলে এখন দেখে নিচ্ছি। লেখা শেষ হয়েছে সবার? বলো লেখা শেষ হয়েছে কিনা? ওকে লেখা শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা দেখো ডিগ্রেডেশন কেন বলা হয় একটু পরে দেখাচ্ছি সেটা। এখানে মূল অ্যামাইড থেকে একটা কার্বন কমে যায়। ডিগ্রেডেশন মানে হচ্ছে অপসারণ। হ্যাঁ মানে কমে যাবে, ক্ষুদ্রাংশকরণ মানে ছোট করা। CH3NH2 কমে যাওয়া, হ্রাস পাওয়া, লাইক ডিকার্বক্সিলেশন। কার্বন একটা কমে গেছে, দেখছো? CH3NH2, বাকিটা মিলে কি হবে? Na2CO3 হবে। স্যার বুঝি নাই। দেখো Na2CO3 হবে, Na2CO3 হবে, বাকিটা কি হবে? NaBr হবে, NaBr হবে, NaBr হবে। ওকে ব্রোমিনের পরে তুমি একটা কাজ করে এখানে 4 মোল দিয়ে দাও। এটা সমতাকরণ করছি NaBr। আর বাকিগুলো পানি দাও। পানি হচ্ছে, এখন তুমি সমতাকরণ নিজ দায়িত্ব করো তো দেখি। সমতাকরণ নিজ দায়িত্ব করো। আমি ক্লাসে আছি রিয়াদ, ক্লাসে আছি বেটা, ক্লাসে। ওকে সরি কল আসছে। দুরম মুছে দিতেছেন? আচ্ছা আচ্ছা দুরম মুছে দিতেছি। বুঝা গেছে? কয়েকজন মনে ঘুমাই গেছো? ভাইয়া বুঝি নাই। আচ্ছা আচ্ছা এটা কি? এটা লিখছি কি দেখো, মূল অ্যামাইড থেকে আমি এখন হচ্ছে সুন্দর করে গুছিয়ে লিখে দিতে পারতেছি না। তুমি এতটুকু মাথা রাখো, মূল অ্যামাইড থেকে এমিনে
একটি কার্বন কমে যাওয়ায় বিক্রিয়াটির নাম দেওয়া হয়েছে হফম্যান ডিগ্রেডেশন। আচ্ছা, হফম্যান আসলে বিজ্ঞানীর নাম। ডিগ্রেডেশন হচ্ছে জাস্ট অপসারণ হয়েছে। দেখো, মূল এমিড থেকে এমিনে একটি কার্বন হ্রাস পাওয়াই। খেয়াল করে দেখো, মূল অ্যামাইড থেকে, এই যে অ্যামাইড থেকে, এটা হচ্ছে মাতৃকার্বন থেকে, মানে মাতৃযৌগ কেন, কারণ মা থেকে সন্তান আসছে, তাই না? সেটাকে বলা হয় মাতৃযৌগ থেকে কার্বন গায়েব হয়ে গেছে, সেজন্য বলা হচ্ছে কার্বন হ্রাস পাইছে। ঠিক আছে, যারা সমতাকরণ বুঝতেছো না, সমতাকরণ নিয়ে আবার টেনশন নিচ্ছ কেন? বুঝো না। দেখো সমতাকরণ মিলতেছে না। সোডিয়াম এখানে দুইটা, কার্বন এখানে, ব্রোমিন দুইটা, এখানে 2NaBr দিও না, এখন মিলছে না? মিলার তো কথা। হাইড্রোজেন হচ্ছে 4টা, এখানে হাইড্রোজেন কয়টা? 4, এবং হাইড্রোজেন এখানে 6, এখানে মনে হয় 3 দিয়ে দাও। মিলার কথা, আন্তার্য মিলা দাও। আচ্ছা, হয় নাই। দেখো, এখানে 4টা এবং 6টা, এখানে কিন্তু অলরেডি 2টা আছে। সো আমি সেক্ষেত্রে একটা কাজ করি, 2টা না, এখানে অলরেডি 5টা আছে ভাইয়া, এখানে আরো পারলে বেশি আছে। আচ্ছা, এখানে 3টা, 5টা, 7টা, আর এখানে কয়টা আছে? 4টা, 6টা। হাইড্রোজেন কি মিলতেছে না? অক্সিজেন 3টা, অক্সিজেন হচ্ছে 4টা, অক্সিজেন CH3CO NH2 plus Br মিলে 2Na2CO3 2NaBr plus 2 মোল পানি। 2 মোল দিলে মিলতেছে 2 মোল পানি। আর একটা কাজ করো, 2 মোল দাও তো, 2 মোল হলে কত আসছে? 4, 6, 9। ওকে, 4, 3, 5, 7, 4, 9, 4-এর সাথে এখানে 4টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন। ওকে, CH3CO NH2। আচ্ছা, ব্রোমিন 4OH, CH3 Na2CO3 প্লাস 2 মোল পানি। বিক্রিয়াটা তো পারফেক্ট আছে, বাট সমতাকরণ পারফেক্টলি মিলতেছে না। সমতাকরণ আসলে করা উচিত না, তবু তোমাদেরকে একটু দেখা দিচ্ছিলাম আর কি। নিজে দেখাতে গিয়ে এখন নিজেই তো হচ্ছে বুঝতেছি না কি হয়েছে, কাহিনী কি, কোনোভাবে তো মিলতেছে না। হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কয়টা? 4টা, 6টা, 4টা, 3, 5, CH3NH2। আচ্ছা, যাই হোক, এটা তোমরা মিলাতে পারছো কিনা দেখো। স্যার নিজে কথা বলতেছে ভাইয়া, লাস্টের লাইনটা কি ছিল? আচ্ছা দেখো, এটা কিন্তু পারফেক্ট, রিঅ্যাকশন কিন্তু পারফেক্ট আছে, বুঝতে পারছো? বাট সমতাকরণ কেন যে মিলতেছে না, সেটা একটু, বিষয়টা একটু দেখতে হবে। 2NaBr প্লাস 2 মোল পানি মিলতেছে এখন। তোমরা নিজের একটু দেখো তো, হেল্প করো তো, এটা কেন যে মিলতেছে না? হাইড্রোজেন এখানে 5টা, এখানে তবু 9টা। আচ্ছা দেখো, এটা কিছু একটা করতে হবে আর কি পরবর্তীতে, দেখো। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সমতাকরণ করা বাধ্যতামূলক না, তুমি হচ্ছে এটা করতে পারো আর কি। এটা ABCD মেথড দিয়ে করতে পারে, বাট এখন এনার্জি নাই ABCD মেথড দিয়ে করার, বুঝা গেছে? সো মূল অ্যামাইড থেকে যখন একটা কার্বন বাদ যাবে, মূল অ্যামাইড থেকে, অর্থাৎ এই অ্যামাইড থেকে একটা কার্বন যখন বাদ গেছে, এটাকে বলা হয় হচ্ছে কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারবা, তখন K2CO3 হবে আর কি, বুঝা গেছে? তখন K2CO3 হবে, বুঝা গেছে? ওকে, আচ্ছা, এরপরে অ্যালকাইল সায়ানাইড, এটাকে লিখতে হবে। এটা তো ভাই পারার কথা সবারই, এটা আমি একটু এই জায়গায় লিখে দিচ্ছি। এটা বাচ্চাদের পড়া, CH3 দিছো, CN দিছো, সায়ানাইড না? সায়ানাইডের মধ্যে দেখো, সায়ানাইডকে তুমি বাংলা কি আসে জানো? এইভাবে 3টা বন্ড আসে, কারণ কার্বনের 4টা হাত। এবার সায়ানাইডের সাথে তুমি দিছো হচ্ছে কোনটা দেখো, আবার তুমি ঘুরে ফিরে ওই মানুষটাকে দিছো, LiAlH4 দিছো। দেওয়ার পরে ইতার কাজটা কি জানো? বেশি জাইমান হাইড্রোজেন বের করা, বেশি কি করবে? জাইমান হাইড্রোজেন বের করবে। এখন সে কি করবে জানো? সে হচ্ছে যে কাজটা করবে, তুমি এখানে একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি এখানে 4 মোল জাইমান হাইড্রোজেন দিবা। 4 মোল দিলে কি হবে দেখো, ফার্স্টে 2টা এসে হচ্ছে ইথারে ভাঙবে, 2টা জাইমান হাইড্রোজেন এসে পাই বন্ডটাকে ভেঙে দিবে, ভেঙে দিয়ে কি তৈরি হচ্ছে বলো? CH3CH2। আর বাকি 2টা কই? আর বাকি 2টা হচ্ছে নাইট্রোজেনের সাথে বসে যাবে। এগুলো কিছুই না ভাই, এগুলো কিছুই না, এটাই হচ্ছে ইথাইলেমিন, এটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড থেকে, বুঝা গেছে? সো আজকে যেগুলো পড়াইছি সেগুলো কিন্তু অনেকটা MCQ ছিল,
এমসিকিউ টপিকগুলো তোমাদেরকে পরে দেওয়া হয়েছে। সো আমার মনে হয় তুমি এখন খাতাগুলো দেখতে পারো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এমিন শেষ হয় নাই, কারণ এমিনের রাসায়নিক ধর্ম বাকি আছে, এমিনের শনাক্তকরণ বাকি আছে। তো নেক্সট ক্লাস 43 তে হবে আর কি, বুঝা গেছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আর এটা নিয়ে টেনশন করার দরকার নাই, এখানে হয়তো কিছু একটা ভিতরে কিছু একটা করতে হবে আর কি, বাট আমি একটা কথা বলে রাখি, সমাধাকরণ করার দরকার নাই। ওকে, সো এন্ড অফ অর্গানিক কেমিস্ট্রিতে বলা যাচ্ছে না, তবে এন্ড অফ হিউজ টপিক, বিশাল বড় বড় টপিক আমরা শেষ করছি। ওকে, তাহলে চলে যাও চলে যাও চলে যাও, অনেকক্ষণ পড়ছো আসলে, এর থেকে বেশি পড়াশোনা আসলে করা সম্ভব না, অনেক ধৈর্য আছে তোমাদের, ঠিক আছে ভাই? একটু ঘুমিয়ে নিয়ে কালকে সকালে উঠে ট্রাই করলে মিলে যাবে। আচ্ছা দেখো, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।